হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি কোডফোর্স রাউন্ড 690 এর প্রবলেম এফ নিয়ে আলোচনা করব। সো প্রবলেমে আমাদেরকে প্রথমে একটা সেগমেন্ট সেটের ডেফিনেশন দেওয়া হয়েছে গুড। এটা গুড তখনই যখন ওই যেই সেগমেন্টগুলো থাকবে, এই সেগমেন্টগুলোর মধ্যে যে এরকম চারটা যদি সেগমেন্ট থাকে, এই সেগমেন্টের মধ্যে একটা সেগমেন্ট থাকবে যেটা সবগুলো সেগমেন্টকে ইন্টারসেক্ট করবে, তখন এই সেগমেন্টের সেটটাকে আমরা গুড বলবো। তো এরকম আমাদেরকে এনটা সেগমেন্ট দেওয়া আছে এবং ওই সেটটাকে আমার গুড বানাইতে হবে, এবং গুড বানাবো হচ্ছে মিনিমাম নাম্বার অফ কয়টা সেগমেন্ট ডিলিট করে আমি গুড বানাইতে পারবো, এটা আমার বলতে হবে। যেমন ফর এক্সাম্পল, যদি আমার কাছে সেগমেন্টটা এরকম দেওয়া থাকে যে এরকম একটা সেগমেন্ট 5টা সেগমেন্ট দেওয়া থাকে, তাহলে কিন্তু আমি এই দুইটা এটা কিন্তু এই দুইটাকে ইন্টারসেক্ট করতেছি, আর এটা জাস্ট বাইরে পড়ে গেছে। জাস্ট এটা যদি আমি ডিলিট করে দেই, তাহলে কিন্তু আমি বলতে পারি যে একটা ডিলিট করে আমি এই সেগমেন্ট সেটটাকে আমি বানাইতে পারবো গুড। সো এই প্রবলেমটা যদি একটু রিভার্সভাবে চিন্তা করি যে কি হয়, যে এরকম সবচেয়ে ম্যাক্সিমাম কোন এরকম অল পসিবল যে যদি আমাদেরকে সেগমেন্ট থাকে যে 4টা, এই 4টা সেগমেন্টের মধ্যে কোন সেগমেন্টটা সবচেয়ে বেশি সেগমেন্টকে ইন্টারসেক্ট করে, এইটা করে একটাকে, জাস্ট এটাকে করে, এটা করে একটাকে, এটা করে দুইটাকে, এটা করে এটা কোনোটাই করে না। তো আমরা বলতে পারি না যে যেহেতু ম্যাক্সিমাম এই সেগমেন্টটা দুইটা করে আর এই জায়গায় মোট সেগমেন্ট আছে হচ্ছে 4টা, তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এই সেগমেন্টটা দুইটাকে ইন্টারসেক্ট করে আর নিজে একটা 3টা, এই 4 থেকে 3 বিয়োগ দিলে যেটা থাকবে অতটাই আমার রিমুভ করতে হবে। সো এটাই জাস্ট একটু রিভার্স হতে চিন্তা করতে পারি। এখন এই কাজটা আমরা কীভাবে করব? সো আমাদের যদি একটা সেগমেন্টের সেট এরকম হয় যে 5টা সেগমেন্ট দেওয়া আছে, 1 2 3 8 4 5 6 7 9 10। এখন এই সেগমেন্টগুলোর মধ্যে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমি প্রত্যেকটা সেগমেন্ট ইটারেট করব এবং দেখব যে এই সেগমেন্টটা কতটা সেগমেন্টকে ইন্টারসেক্ট করতে পারে, এবং যতটাকে পারবে অতটা বাকি যে যতগুলো থাকবে ওইগুলো আমার রিমুভ করতে হবে। সো দ্যাটস ওয়াই ওই সেগমেন্টের জন্য আনসার হবে ওই বাকি যেই সেগমেন্টগুলো থাকবে। যেমন একের ক্ষেত্রে আমি কি করব, যেমন একের সবচেয়ে বাম লেফট হচ্ছে 1, যেমন 3কে ইন্টারসেক্ট করতে পারবে, 4কেও ইন্টারসেক্ট করতে পারবে, নাও সরি, যেমন একের ক্ষেত্রে দেখব যে লেফট হচ্ছে 1 থেকে শুরু হবে। যদি একের আগে কোনো সেগমেন্ট শেষ হয়ে যায়, তাহলে ওইটাকে মানে এই সেগমেন্টটা করতে পারবে না, মানে ইন্টারসেক্ট করতে পারবে না। যেমন একের আগে কোনো কিছু শেষ হয়েছে কিনা, সো একের আগে কোনো কিছু শেষ হয় নাই, তাহলে এই একের আগে কোনো সেগমেন্ট আমার নাই, এটা আমি ধরতে পারি। এবং এর ক্ষেত্রে হচ্ছে রাইট হচ্ছে 2 এর পরে যদি কোনো সেগমেন্ট শুরু হয়, তাহলে কিন্তু এই পার্টিকুলার সেগমেন্টটা কোনো সেগমেন্ট ইন্টারসেক্ট করতে পারবে না। যেমন এটার ক্ষেত্রে এটা 2-এর পরে শুরু হয়েছে, এটা 2-এর পরে শুরু হয়েছে, এটাও 2-এর পরে শুরু হয়েছে, এটাও 2-এর পরে শুরু হয়েছে, তাহলে এটার জন্য আনসার কত হবে? এই সবগুলোর যদি আমি ডিলিট করে দিই, তাহলে গিয়া আমি সেগমেন্টটা গুড হবে, একটা সেগমেন্টে থাকবে। এখন আমি যদি এই কাজটা এটা যদি আমি দেখি, এটা তো আমি প্রথম সেগমেন্টের জন্য দেখলাম, এটা যদি আমি আরেকটা সেগমেন্টের জন্য দেখি, যেমন সেকেন্ডটার জন্য দেখি, সো এই সেগমেন্টটা এটার লেফট হচ্ছে 3, সো 3-এর আগে যেই সেগমেন্টগুলো শেষ হয়ে গেছে ওই সেগমেন্টগুলোকে সে ইন্টারসেক্ট করতে পারবে না। যেমন 3-এর আগে এটা শেষ হয়ে গেছে, সো এটাকে ইন্টারসেক্ট করতে পারবে না। এটা 3-এর পরে শেষ হয়েছে, এটা 3-এর পরে শেষ হয়েছে, এটা 3-এর পরে শেষ হয়েছে, সো এগুলো প্রবলেম নাই। এবং 3-এর রাইট হচ্ছে 8-এর পরে যেগুলো শুরু হয়েছে এগুলোকে আবার সে ইন্টারসেক্ট করতে পারবে না। যেমন 8-এর পরে শুরু হয়েছে 9, সো সে 9কে ইন্টারসেক্ট করতে পারবে না।
তাহলে এটার জন্য এই দুইটা যদি ডিলিট করে দেই তাহলেই আমাদের এই সেগমেন্টের সেটটা হয়ে যাবে গুড। তাহলে মিনিমাম আমরা এরকম প্রত্যেকটার জন্য ইটারেট করব, করে দেখব যে এটার লেফটে যেমন পার্টিকুলার একটা যখন আমি একটা পার্টিকুলার লেফট এবং রাইটে ইটারেট করব তখন দেখব যে এটার লেফটে কতটা সেগমেন্ট রাইট মানে এন্ড হয়েছে। তো এটা লেফটে যে সেগমেন্টগুলো এন্ড হয়ে গেছে এটাকে সে ইটারেট করতে পারবে না, এবং এটার রাইটে কতটা সেগমেন্ট শুরু হয়েছে ওইগুলোকে সে ইন্টারসেক্ট করতে পারবে না। তাহলে ওইগুলা আমার হচ্ছে বাকি, এগুলো রিমুভ করতে হবে সবগুলা, কারণ এটা গুড সেগমেন্টের মধ্যে পড়বে না, এগুলো রিমুভ করতে হবে। তাহলে ওই সেগমেন্টের জন্য আনসারটা হবে এই পাশে যতটা আছে এই পাশে যতটা আছে তাদের যোগফল, এবং আমি এরকম প্রত্যেকটার জন্য আমি এরকম বের করব এবং এই প্রত্যেকটার জন্য বের করে তাদের মধ্যে সবচেয়ে মিনিমামটা নেব। সো যদি কোডে দেখি যেটা করছি, আমি জাস্ট বাইনারি সার্চ ইউজ করছি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড। সো আমি জাস্ট লেফট এবং রাইট নিয়ে নিছি দুইটা এর মধ্যে, আর লেফটগুলা আর রাইটগুলা বাইনারি সার্চ করার জন্য দুইটা ফ্যাক্টর নিয়ে নিছি। জাস্ট আমি লেফটে কতটা বাকি আছে এটা লোয়ার বাউন্ড করে দেখছি, রাইটে কতটা বাকি আছে এটা আপার বাউন্ড করে দেখছি। দেখার পর জাস্ট লেফট এবং রাইটে যতটা বাকি আছে ওইগুলো যোগ করছি। সো ওইটা হচ্ছে যে পার্টিকুলার যে সেগমেন্ট ওই সেগমেন্টের আনসার। এরকম প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমি কি করছি আনসারটা সবগুলোর মধ্যে মিনিমাম নিয়ে নিছি। সো এটি ছিল প্রবলেম F. Thank you for watching.